আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে জানাই পবিত্র রমজান মুবারক। তো বন্ধুরা, গত সপ্তাহে আমার কমিউনিটি ট্যাবে একটা পোল দিয়েছিলাম এবং সেখানে আপনারা অবাক করার মতো অর্থাৎ 60% এর পাশাপাশি ভোট দিয়েছেন যে আমার মতো ব্যানার ডিজাইন শিখতে। তো সেই কথা ভেবেই আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন এবং আইবিস পেইন্ট এক্স এই অ্যাপটি ব্যবহার করে ঠিক আমার মতো গ্লোয়িং এন্ড প্রফেশনাল ব্যানার ডিজাইন করবেন। আর হ্যাঁ, আমি এই ডিজাইনের মধ্যে যে সব এলিমেন্টটি ব্যবহার করব সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রামের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে। তো চলুন রোজার এই পবিত্র দিনের সময় নষ্ট না করে সরাসরি মোবাইল অ্যাপ স্ক্রিনে। আচ্ছা, আইবিস পেইন্ট এক্স ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই মাই গ্যালারিতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেব। আর এখানে 1920 বাই 1080 একটা প্রজেক্ট তৈরি করে নেব। এটা হচ্ছে ভিডিওর থাম্বনেল সাইজ, আর ব্যানারের জন্য সেই একই সাইজ ব্যবহার করা হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কালো করে নিলাম, কারণ কালো রঙের মধ্যে যে কোনো কালার সহজেই ফুটে ওঠে। এটা হচ্ছে লেয়ার অপশন। তো এবার এই ক্যামেরা অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমার যে চ্যানেল লোগোটা আছে সেটা অ্যাড করে নিলাম। এবার লোগোটাকে এরকম ভাবে 3Dর মতো শেপ দেব। ক্যান্সেল করে দিয়ে অপাসিটিটাকে 25 এর মধ্যে সেট করে দিব। যদি প্রয়োজন হয় পরে বাড়িয়ে নিব। এবার ব্যানারের যে স্টিকারটা আছে সেটা অ্যাড করে নিলাম, আর অপাসিটিটাকে আমি এমনি 50% করে দিলাম, না কমালেও কোনো প্রবলেম ছিল না। লোগোটাকে আবার অ্যাড করে নিলাম। এবার এটাকে এইখানে সুন্দর করে বসিয়ে দিব, কারণ আমার এই লোগোটা যেরকম তো এরকম একটা ভাব দিব এটার মধ্যে। এটাকে ক্যান্সেল করে দিয়ে এই উপরের লেয়ারটাকে এই লেয়ারের নিচে নিয়ে আসবো, আর এর অপাসিটিটাকেও কমে দিতে হইব। ঠিক আছে, 30% এর মতো রাখবো, যদি প্রয়োজন হয় পরে কমিয়ে বাড়িয়ে নিব। এবার এখান থেকে এই ট্রান্সফর্মে ক্লিক করে লোগোটার মতো করে অ্যাডজাস্ট করব, কিন্তু তার আগে লেয়ার থেকে স্টিকারের লেয়ারটার অপাসিটি ফুল করে দিয়ে নেই। আচ্ছা, আরেক কথা, এই যা কিছু অ্যাড করেন সবগুলো আপনার এই বগা দাগের ভিতরে রাখতে হবে, তা না হলে যখন আপনি ইউটিউবে অ্যাড করবেন তখন কিন্তু আপনার ব্যানারের কিছু অংশ বাদ পড়ে যাবে, মানে ইউটিউবে অ্যাড করার পর দেখাবে না। তাই সবকিছু এই বগা দাগের ভিতরেই করবেন। এবার এই প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে এই স্টিকার লেয়ারের নিচে নিয়ে আসবো। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আয়ার ব্রাশ নরমাল এটাকে সিলেক্ট করব, আর এই সাইড থেকে থিকনেসটাকে একদম ফুল করে দিব। তারপর এই নিচের কালো অপশনে ক্লিক করে এখানে পার্পল কালারটাকে সিলেক্ট করব। তো এবার লোগোর মধ্যে যেরকম পার্পল কালারের লাইটিং দেওয়া আছে, তো ঠিক সেরকম করে এটার মধ্যে লাইটিং দিব। তো এবার ব্লেন্ডিং মুড করে দেব অ্যাড, আর এখান থেকে বেরিয়ে এই ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু বড় করে নেব। এবার এটাকে ডুপ্লিকেট করে নিয়ে ফুল স্ক্রিন করে দিব। তারপর লেয়ার অপশন থেকে এটার অপাসিটিটাকে 35% এর মধ্যে করে নিব। এবার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে লাইটিং গুলো অ্যাড হয়ে। তো এবার টেক্সট অপশনে ক্লিক করে ব্যানারে যে টেক্সট গুলো আছে আমি সেগুলো লিখে নিব। তো সবার আগে লিখবো অফিসিয়াল চ্যানেল অফ। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এবার ফন্ট অপশন থেকে ফন্ট এটাকে চেঞ্জ করে নেই, তারপর ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে এই জায়গাতে ভালো করে বসিয়ে দিব। এবার লিখে নিব আমার চ্যানেল নামটাকে। ওকে, এবার ফন্ট অপশন থেকে এই ফন্টটাকে অ্যাড করে দিব, আর আগের টেক্সটের মতো লেয়ার অপশনে যাব, আর এখান থেকে 3 ডটে ক্লিক করে রাইস টু রাইস অপশনে ক্লিক করে এখান থেকে ইয়েস করে দিব। এবার উপরের এই ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিয়ে নিই, তারপর যা করার পরে করব। এবার এই লেন্স অপশনে ক্লিক করে আমার চ্যানেল নাম থেকে আমার নামটুকুকে আলাদা করে সিলেক্ট করব। তারপর লেয়ার অপশনে গিয়ে এটার মধ্যে আলফা লক লাগিয়ে দিয়ে এখান থেকে ফিল্টার অপশনে আসবো, আর ড্র অপশন থেকে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এখানকার সেটিংগুলো যেরকম আছে তেমনি রাখবো। এখান থেকে শুধু কন্ট্রাস্ট এটাকে 90 করে দিব, আর কালারগুলোকে আমি চেঞ্জ করে নিব। এই পাশের কালো কালারের মধ্যে এই পার্পল কালারটা দিব, আর এই পাশের বগা কালারটাকে বগায় রেখে দিব। এবার স্টাইল অপশনে ক্লিক করে এখান থেকে এক্সট্রুড প্যারালেল এটাকে সিলেক্ট করে বগা কালারের ড্রপ শিডিউর মতো প্যারালেল দিয়ে দিব। এবার কিন্তু নামটার মধ্যে 3D মতো লুক চলে আসছে। এবার এখান থেকে সিলেকশন রিমুভ করে দিয়ে তারপর টেক 1 এটুকুকে সিলেকশন করব। এবার এটার মধ্যে পার্পল কালারের স্ট্রোক প্যারালেল দিব। এবার লেয়ার অপশনে গিয়ে এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এটার মধ্যে আলফা লক লাগিয়ে দিব, আর ফিল্টার অপশন থেকে এটার মধ্যে প্যারালেল গ্রেডিশন দিব, তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের।
এর সাইজটা একটু ছোট করলাম। এবার এটার মধ্যে গুলো দিব। তো কিভাবে দিতেছি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, কারণ সব কথা বলে বোঝানো যায় না। আর ভিডিওর স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে স্লো করে নিয়েও দেখতে পারেন। এবার আবার টেক্সট অপশনে গিয়ে আমি এখানে টেক্সট লিখবো, মানে আমি আমার টেলিগ্রাম ফেসবুকের ব্যাপারে বলবো। আপনারা চাইলেও আরো অন্য ব্যাপারেও বলতে পারেন। তো এই কাজটা আমি একটু জলদি করে দিচ্ছি। ফন্ট অপশন থেকে এই টেক্সটের ফন্টটাকেও চেঞ্জ করে নিলাম। এখানে আমি যা কিছু লিখছি সবগুলো একটা লাইনে লিখেছি। তো এবার দুইটা লাইনে নেওয়ার জন্য এই লেন্স অপশনে যাব, আর এখান থেকে যেটুকু লাইন আমি নিচে নিয়ে আসতে চাই সেটুকুকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এই ট্রান্সফর্মে ক্লিক করে এরকম ভাবে নিচে নিয়ে এসে বসিয়ে দিব। তো দেখতে পেলেন একদম ইজি ভাবে কিন্তু দুইটা লাইনে ডিভাইড করলাম। এবার এটাকে আমার চ্যানেল নামের নিচে ভালো করে বসিয়ে দিব, আর হালকা করে পার্পল কালারের ড্রপ শেডও দিয়ে দিব। এবার ফেসবুক আর টেলিগ্রামের পিএনজি ফটো অ্যাড করে নেব, কারণ আমি এখানে ফেসবুক আর টেলিগ্রামের কথাই বলেছি। তো এবার পিএনজি দুটাকে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করে নিলাম। এবার দুটাকে এই নামের দুই পাশে ভালো করে বসিয়ে দিব। তো এবার অ্যাড করে নিলাম স্মোক ইফেক্ট। এগুলোকে আমার ব্যানারের মধ্যে যেরকম ভাবে বসিয়েছি ঠিক এই ব্যানারটার মধ্যে সেম একইভাবে বসিয়ে দিব। সেম টু সেম করে বসাবো, তাই অনেক সময় প্রয়োজন। আমি ভিডিওটা একটু স্পিড করে দেই, আপনারা চাইলে স্লো করে নিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবার অ্যাড করলাম ল্যান্ডস্লাইড ইফেক্ট। এইগুলো টেক্সটের উপর ঠিক এরকম ভাবে বসিয়ে দিব, যেগুলো দিয়ে একদম রিয়েলিস্টিক লাইটিং লুক দিবে। তো এই সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তার জন্য আপনাদের শুধু এই ভিডিওটার মধ্যে 30টা লাইক কমপ্লিট করতে হবে। যখনই আপনারা 30টা লাইকস কমপ্লিট করবেন, তখনই এই সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। এবার ব্যানার স্টিকারটাকে একদম উপরে নিয়ে আসবো, আর এখান থেকে এই ইরেজার অপশনে ক্লিক করব। এবার এখান থেকে এই পেন সাইজটাকে একটু বড় করে এই ব্যানারের উপরে যত স্টিকারের ফালতু পার্ট এসেছে এই সবগুলোকে মুছে দিব। তো এবার আমাদের ব্যানার ডিজাইন করা কমপ্লিট। এবার এটাকে সেভ করার জন্য সিম্পল এই এরো অপশনে ক্লিক করব, তারপরে সেভ ইমেজে ক্লিক করে এই এখান থেকে জিপস ফাইল এটাকে সিলেক্ট রেখে ওকে করে দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কিন্তু পরের ভিডিওর আইডিয়াটা আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন।